আজকে সারাদিনে 6টি আগুন লেগেছে বড় বড় জায়গায় বাংলাদেশে। এটা কিসের আলামত? আরো ভালো তদন্ত করতে হবে। বুবু জান ওই তার স্বামীর দেশে আছেন, ওইখানে বসে বাংলাদেশের মানুষকে উনি শান্তিতে থাকতে দিবেন না। আর উনি কোনোদিনই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন নাই। এই 15 বছর শাসন করছেন, তার বাবার হত্যার প্রতিশোধ নিছেন। দেশের মানুষের মঙ্গল উনি কিছু করেন নাই। আমরাও একটু আমাদের দিকেও তাকাই। এই 17 বছর যারা যারা শম্ভুগঞ্জ বড় বড় ছবি তুললেন আওয়ামী লীগের লগে, বক্তৃতা দিলেন, সুবিধা নিলেন, সরকারের মাল লুটপাটের লগে থাকলেন, তাদেরকেও দিই বিএনপির মিছিলের প্রথম সারি। তারাও এখন নাকি ভুলে আগে আওয়ামী লীগে গেছিল না। আরে ভাই, যাদের লাভে মিছিলের সামনে নেন, বিএনপির সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বিএনপির এই লোকটি শুধু বিএনপি করে না, হাজার হাজার লোক বিএনপিকে ভোট দেয়। আমাকে দেখে দেয় না, শহীদ জিয়ার কারণে দেয়, খালেদা জিয়ার কারণে দেয়, আর তারেক রহমানের কারণে দেয়। ওই সমর্থকরা হৃদয়ে কষ্ট পায়, মনে কষ্ট পায়। এর আগে আগস্টের 9 তারিখ ওই কিশোরগঞ্জের রোডের মাথায় দাঁড়িয়ে বলেছিলাম, এক হিন্দু বাবুর ঘর থেকে চাউলের বস্তা না আটার বস্তা নিয়ে গিয়েছিলেন। তাকে বলেছিলাম সোজাসুজি মালগুলো দিয়ে দেন, আপনার নামও বলে দিব, আপনার নেতার নামও বলে দিব। সেই লোক পরে আরো বড় বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছে। ভোট কমায়েন না, শরীরের মধ্যে আওয়ামী লীগের মতো ষাঁড়ের কলার উল্টায় হাইটেন না। যেই কারণে যেই জুলুমে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, এই খারাপ শিক্ষা আপনারা কেউ নিয়েন না। চায়ের স্টলে বৈশা মুরব্বীরা দেখা চেয়ার ছাড়বেন না, এটা করেন না। মানুষ যেন না বলে যেটা আওয়ামী লীগের মতোই তো। এই বক্তৃতা শুনলেন, ভোট পারলো এরকম না, কিন্তু এনে যারা আসুন তারা এমনি বিএনপি ভোট দিবেন। ওই ভোটটা দরকার যেই মা বোন ঘরে বসে আছে, ওই ভোটটা আমাদের দরকার যে সমাজ পরিবর্তন চায়, রাষ্ট্রের পরিবর্তন চায়। ওই ভোটটার জন্য আমাদের আচার ব্যবহার আদব কায়দার পরিবর্তন করতে হবে। আপনি বিএনপি করেন দেখে আরেকবার রোয়া খেতে আইতে যাবেন, এটা ভুলেও করেন না। আর বলবেন বিএনপি করি, ওইটাই কিন্তু ভোট শেষ। কাজেই এই শম্ভুগঞ্জে গত 15-17 বছরে বিএনপি অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মীরা মামলা খেয়েছে, জেল কেটেছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আজকে তারা কষ্ট পায় যখন ওই 15 বছরের আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সুবিধাভোগীরা আজকে বিএনপির মিছিলে নেতৃত্ব দেয়। আমার ওইসব বিএনপির প্রয়োজন নাই। আমার 10টা সলিড বিএনপির প্রয়োজন, যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকেছে, বুক পেতে দিয়েছে পুলিশের সামনে। সেই কর্মীর অবমূল্যায়ন হতে পারবে না। আমরা যদি ভুল করি, আরেকবার বিপদে পড়ি, এই দল কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। কাজে আমরা যারা নেতৃস্থানীয় জায়গায় আছি, আমাদের 17 বছরের এই নেতা কর্মীদের চেহারা কালা হয়ে গেছে, গায়ে সুন্দর কাপড় নাই, 3 বেলার জায়গায় 2 বেলা খায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ দখলে নিয়ে গেছে। ওদেরকে দেখলে যেন আমরা নেতারা দূর দূর না করি। ওরা আমাদের দলের সম্পদ। ওরা এক বেলা খেয়ে আরেক বেলা মিছিল করেছে। ওরা এক বেলা খেয়ে আরেক বেলায় খালেদা জিয়ার মুক্তির জন্য পুলিশের গুলি নিজের বুক পেতে নিয়েছে। ওরা দলের সঙ্গে বেইমানি করে নাই। আর যাদের চেহারা দেখবেন তেলতেলা, তারা নৌকার আর ট্রাক উঠতে মিছিল করছে, বক্তৃতা দিছে,
তাগর চেহারা নায়কের মতো পরনে স্ত্রী করা কাপড়, তারা আজকে বড় বিএনপি, তাদের কারণে আজকে ভাড়াটিয়ারা জায়গা পায়। আমাদের কথা পরিষ্কার, তারেক রহমানের বাংলাদেশে আমি আপনাদের নিশ্চিত করে বলছি, আগামী নির্বাচনের পরে যখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যারা জেল জুলুম কেটেছেন, আমি যতদূর তারেক সম্বন্ধে চিনি, আপনাদেরকে ঘর থেকে ডেকে ডেকে তারেক রহমান মূল্যায়ন করবে। আর যারা ওই আওয়ামী লীগের সঙ্গে দালালি করেছেন, আজকে হয়তো কোন নেতার কাছে, কোন নেতার পাশে বসে নিজের সুবিধা নিচ্ছেন, তারেক রহমানের বাংলাদেশে তো পারবেন না।